সত্যি কথা আমি আজ তোরে কতি চাই, কিন্তু শর্ত হচ্ছে এই কথা কান তুই কাউরে কতি পারবি না। তোমার এই কথাটা শুনি আমার মুখে আমি জাপানি তলা মারিছি। এই বিষয় নিয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। ভাবিয়ে চিনতে কথাটা করছিস তো তুই? তুমি আমার বিশ্বাস করো না সিটিংটা বলতে? ওরে বিশ্বাস তো করি, বিশ্বাস করি বলেই তো কথাটা তোরে করছি। জেনিফারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই রে তুই। করছাও সিডনিটা বলতে, এ তো একটা চরম মর্মান্তিক সংবাদ। তাহলে তুমি আর আমি মিলে ভবিষ্যতে জার্মানি যাবো কিরকম করি? আমার মনে হচ্ছে আমাদের এই দেশটা চায় না আমরা এই দেশটা ছেড়ে চলে যাই। আসলে শুরুতে এরম চিন্তা করে আমি ভুল করেছি রে। যে জেনিফার আন্টি তোমারে কত ভালোবাসতো, তার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেল কিরকম করি? আমি তোর জেনিফার আন্টির ভালোবাসলিও সে কোনোদিনই আমার ভালোবাসেনি রে। এটা তুমি কিরকম করে বুঝলে যে জেনিফার আন্টি তোমার কখনোই ভালোবাসেনি? আমি কয়েছিলাম না যে আমি খুলনা যাব, খুলনা যাইনি, তাহলে তুমি কই গেছো? ঢাকা গেলাম। ওই জেনিফার কয়েছিল যে সে আমাদের বাড়িতে আসবে, আমি বললাম চলে আসো, সমস্যা নেই। সেই জন্য ঢাকা গিয়ে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু সে আসলো না। পরে জেনিফার আন্টিরে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করনি সে কেন আসলো না? ওরে ফোন করার তো চেষ্টা করেছিও, তার ফোন বন্ধ, তার কিরাম করে কথা কব। তা জেনিফার আন্টি তোমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেনি? না, তখন আমি মেলা কষ্ট পাইছি রে তুমি। একবার মনে হয়েছে এই জীবনটা রাইকে কি হবে, জীবনটা শেষ করে দিই। পরে আবার ভাবলাম যে মেয়েটা আমার ভালোই বাসে না, তার জন্য আমি আমার জীবনটা শেষ করে দেবো কেন। তারপরে চলে গেলাম ঢাকার থেকে কুষ্টিয়া, যে একটা গুরু ধরে এই পথে নামিয়ে পড়লাম। ঠিকই তো ভাবিছো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম সংসারের এই মোহে না জড়ায়ে বাউল হয়ে যাব। চলে গেলাম কুষ্টিয়া যেয়ে একটা গুরু ধরে দীক্ষা নিলাম। তারপরে মনে করে এই বাউল পথে এখন আসি আমি। জেনিফার আন্টির এভাবে তোমার কষ্ট দেওয়া উচিত হয়নি সিগনিটা বলটি। আচ্ছা, এই কথা কান কিন্তু তুই কাউরে কতি পারবি না। তুমি আমার 100-তে 100 বিশ্বাস রাখতে পারো, এ কথাটা আমি কাউরে কব না।